Subscribe for more content. তুই মিষ্টি খাবে না ভালো কথা, তুই মিষ্টির হাড়িটা ভাঙলে কেন? ঠিক কৈফিয়ত কি আমি তোকে দেব? আমি ভালো করে খেয়াল করে দেখেছি, এই গ্রাম থেকে নোংরা মানুষের আসার পর থেকে তোর সাহস একদম বেড়ে গেছে। আমার সাহস বাড়ার কারণ হলো তোমার এই ব্যবহার, তোমার ব্যবহারের জন্য আমার সাহসটা বাড়ছে। খবরদার বলে দিচ্ছি, একদম বেয়াদবি করবি না। চাচি আম্মা থামেন, দোষটা তো আমারই। আমি বা কেন গ্রাম থেকে আনা এই নোংরা পচা মিষ্টিগুলা আপনার হাতে দিলাম? এই এই, তুমি আমাদের মাঝখানে কথা বলতে আসছো কেন? হ্যাঁ, তোমার কত বড় সাহস, তুমি আমার মুখের উপর কথা বলো? খবরদার বলে দিচ্ছি, তুমি আমার মুখে মুখে কোনো কথা বলবে না। তুমি দেখলে আমার সারা শরীর জ্বলে যায়। কথা বলা তো দূরের কথা। চুমকি, তুমি আমার মার কথা কিছু মনে করো না। আমার মার মাথা সবসময় গরম থাকে, বুঝছো? উল্টাপাল্টা বকতেই থাকে, কিছু মনে করো না। হ্যাঁ, আমি কিছু মনে করি নাই, কিন্তু এই মিষ্টিগুলা না নষ্ট করলেও পারতো। খাবার নষ্ট করলে আল্লাহ নারাজ হয়। আজমত, আজমত, জি আম্মা, কিছু কবা? না, কইতেছিলাম যে তোর ভাই এত শখ কইরা তোর জন্য মিষ্টিগুলা পাঠাইলো, আর তোর বউ সেগুলা ফালাই দিল। আম্মা, তুমি তো জানোই আমার বউটা একটু খাটতেরা। সেইটা আমি জানি, এর লেগে তো এখানে লুকায় লুকায় আসলাম। তোমার এখানে লুকা আসতে হইব কেন? তুই তেলের পিঠা খাইতে খুব পছন্দ করিস না, তাই এইখানে আসমু বইলা কয়টা তেলের পিঠা বানায় নিয়ে আইছি। মনে করছিলাম যে তোরে আমি নিজের হাতে মুখে তুলা খাওয়াই দিব, কিন্তু তোর বউয়ের বয়ে আইতেও পারতাছি না। আবার যদি ফালাই দেয়, তুই খাবি বাজান? আম্মা, তুমি যে কি কও! তুমি নিজের হাতে বানাইছো আমার জন্য তেলের পিঠা, আমার অনেক শখের পিঠা। আমি খাবো না? দাও, তুমি নিজের হাতে আমার খাওয়াই দাও। গোপনে গোপনে ছেলেকে পিঠা খাওয়ানো হচ্ছে। আপনি জানেন আপনার ছেলের শরীরের কন্ডিশন কি? এই সমস্ত ছাইপাশ খেলে আপনার ছেলের শরীরের কন্ডিশন কি হবে? জানারা, বাদ দাও তো, কিছু হবে না। এখন বলছো কিছু হবে না, যখন তোমার কিছু হবে তখন তোমাকে কে টানবে শুনি? এইগুলা খাইলে কিছু হইব না বৌমা, এগুলা আমার নিজের হাতের বানানো, গ্রাম থেকে বানাই নিয়ে আসছি। এইখানে ২ নম্বরই কোনো কিছু নাই। আচ্ছা, আপনি একদম সত্যি করে বলেন তো, আপনারা কি একদম প্ল্যান প্রোগ্রাম করেই আসছেন? একজন মাটির হাড়ির মধ্যে দেশের থেকে যে পচা মিষ্টি নিয়ে আসছেন, আরেকজন নিয়ে আসছেন এরকম ছাইপাশ পিঠা। এগুলো খেলে আপনার ছেলের শরীরের কন্ডিশন কি হবে জানেন? বৌমা, তুমি কিন্তু ভুল বুঝতেছো। খবরদার বলতেছি, আমার মুখে মুখে আপনি কথা বলবেন না। দয়া করে আল্লাহর ওয়াস্তে এগুলো ডাস্টবিনে ফেলে আসেন, যান। ঠিক আছে, আমি ফালাই দিতেছি। আপনার ফালাইতে হবে না, দেন আমার কাছে দেন, দেন।
তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করলে না জাহানারা। এত বছর পরে এসে তোমার কাছে আমার ঠিক ব্যাঠিক শিখতে হবে? কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক?